হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো স্পেশাল ঘুগনি। আপনারা দেখতে থাকুন, ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেখাবো। তেল দিয়ে দিলাম যাতে স্বাদটা খুব ভালো আসে। হালকা গরম হলে এর মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো আগে। আপনাদের কেটে দেখাচ্ছি, চলুন আগে। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে লবণ আর চিনি খুব সামান্য পরিমাণ অ্যাড করে দেবো। চিনি অ্যাড করলে পেঁয়াজটা একটু লাল লাল ভাব আসে, সে কারণে। এখানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কলাই ভেজানো আছে, আর এখানে আমি হালকা তেল আর লবণ দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেবো, তাহলে খেতে টেস্টি লাগে। এরপরে সমস্ত মশলা আমি অ্যাড করে নেবো পেঁয়াজটার সাথে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। মশলা অ্যাড করেছি, আরও কিছু মশলা অ্যাড করতে বাকি আছে, দেখাবো আপনাদের। এই যে আমার স্পেশাল মশলা অ্যাড করেছি, এরপর আর কিছু মশলা অ্যাড করবো। এরপর লাস্টে আপনাদের দেখাবো কেমন হলো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চলুন এরপর লাস্টে দেখবেন কেমন হলো। এটা আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটুখানি সিদ্ধ হলে তারপরে নামিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে একটু জল দিয়ে ওর মধ্যে এই কলাইগুলো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। খানিক্ষণ সেদ্ধ হওয়ার পরে প্রেশার সিটি খুলে পড়ে তারপর অন্য একটা পাত্রে আবার বসাবো। এখানে আমি মশলাটা আলাদা করে তুলে দিয়ে মশলাটা কষানো হলো। সেদ্ধ করার পর একটু আলুটাকে ফ্রাই করে নিই। আলুটা হালকা ফ্রাই হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে আগে কষানো মশলাটা অ্যাড করবো। লাস্টে যেটা বেঁচে আছে ওটা জল দিয়ে নেবো একদম লাস্টে। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো লো ফ্লেমে। সরি, ঘুগনিটা একটু সেদ্ধ হওয়ার পরে, মানে ঘুগনি কলাইটা সেদ্ধ হওয়ার পরে দেবো। এরপর হচ্ছে কলাইটা ফেলে দেবো। নাও কমপ্লিট। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।